বন্ধুরা, হিন্দু ধর্মে আমরা বিভিন্ন দিব্য ফুলের নাম পাই। এর মধ্যে একটি হলো ব্রহ্মকমল। আবার শরতেলেই যে শিউলি ফুল প্রত্যেকের মন মাতিয়ে দেয়, সেটিকেও দিব্য বলা যেতে পারে। কারণ এই ফুলের গাছ প্রথম থেকেই যে মর্তে ছিল তা নয়। শাস্ত্রমতে শিউলি ফুল গাছ স্বর্গ থেকে মর্তে এসেছে এবং এখানেই থেকে গেছে। জ্যোতিষশাস্ত্রে এই শিউলি ফুলের বিভিন্ন টোটকার উল্লেখ পাওয়া যায়, যা ব্যক্তির একাধিক সমস্যার সমাধান করতে পারে। ভারতের বিভিন্ন স্থানে শিউলি ফুলকে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন পারিজাত, হরসিঙ্গার, শেফালিকা ইত্যাদি। এই ফুল গাছ কীভাবে পৃথিবীতে এলো এবং এর কিছু টোটকা সম্পর্কে এখানে জানানো হলো। স্বর্গ থেকে পৃথিবীতে এসেছিল শিউলি ফুলের গাছ। কিভাবে পৃথিবীতে এলো শিউলি ফুল? পৌরাণিক ধারণা অনুযায়ী সমুদ্র মন্থন থেকে এই গাছ উঠে এসেছিল। ইন্দ্রদেব এই গাছ ইন্দ্রলোকে রোপণ করেছিলেন। নরকাসুর বধের পর কৃষ্ণ স্বর্গলোকে গেলে ইন্দ্র তাকে শিউলি ফুলের চারা উপহার দেন। সেই চারা পৃথিবীতে নিয়ে আসেন কৃষ্ণ। রুক্মিণীকে সেই চারা গাছটি দেন তিনি। হরিবংশ পুরাণে এই গাছ ও ফুলের উল্লেখ পাওয়া যায়। উত্তরপ্রদেশে এই ফুলের 4টি দুর্লভ প্রজাতির মধ্যে গাছের মধ্যে 2টি গাছ রয়েছে। দেব ও দানবের মাঝে সমুদ্র মন্থনের কাহিনী বর্ণনা করে শিউলি গাছ। লক্ষ্মী পুজোয় এই ফুল ব্যবহৃত হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যেখানে এই ফুল গাছ থাকে সেখানে স্বয়ং দেবী লক্ষ্মী বাস করেন। এই ফুল রাতে ফোটে এবং সকালে ঝরে পড়ে যায়। যে বাড়িতে এই গাছ থাকে সেখানে সর্বদা সুখ শান্তি বিরাজ করে। এই গাছ আবার একাধিক বাস্তুদোষ দূর করতে পারে। বাড়িতে একটি শিউলি গাছ লাগালেই নানান সমস্যা থেকে মুক্তি সম্ভব। শিউলি ফুলের টোটকা। 1. ধন লাভের উপায়। অর্থ আগমন কম হলে ও অপ্রয়োজনীয় কাজে অধিক অর্থ ব্যয় হলে 5টি শিউলি ফুল নিয়ে তা ভালো করে শুকিয়ে নিন। তারপর সেগুলিকে হলুদ কাপড়ে বেঁধে লকারে রেখে দিন। মঙ্গলবার এই উপায় করলে ধন আগমন সম্ভব হবে। 2. শীঘ্র বিবাহের উপায়। মঙ্গলবার একটি কমলা কাপড়ে 7টি শিউলি ও গোটা হলুদ বেঁধে ঠাকুরঘরে পার্বতীর ছবির সামনে রেখে দিন। এমন জায়গায় রাখবেন যাতে বাইরে থেকে আসা কোনো ব্যক্তির দৃষ্টি এতে না পড়ে। এই উপায় করার পাশাপাশি নিয়মিত গৌরীর পুজো করুন। শীঘ্র বিবাহ। 3. ঋণ মুক্তির উপায়। ঋণের বোঝা বাড়তে থাকলে শিউলি গাছের শিকড়ের একটি ছোট্ট টুকরো নিয়ে টাকা রাখার স্থানে বা নিজের পার্সে রেখে দিন। এর ফলে ধীরে ধীরে ঋণ মুক্তি ঘটবে। 4. ভালো চাকরির উপায়। চাকরির খোঁজে রয়েছেন এবং পরিশ্রম সত্ত্বেও সাফল্য লাভ করছেন না, তাহলে মঙ্গলবার একগোছা শিউলি ফুল লাল কাপড়ে বেঁধে লক্ষ্মীর ছবির সামনে রেখে দিন। এই উপায়ে শীঘ্র চাকরি পাবেন। 5. অসুস্থতা দূর করার জন্য। কোনো মন্দিরের পাশে শিউলি গাছ লাগালে পরিবারে নেতিবাচক শক্তির বাস হবে না এবং সমস্ত রোগ ভোগ দূর হবে। মঙ্গলবার বজরংবলীর মন্দিরের পাশে এই গাছ লাগানো শুভ।